ইহুদিদের সবচেয়ে পুরানো এক ভবিষ্যৎবাণী হলো বৃহত্তর ইসরায়েল তৈরির জন্য এমন একটি লাল গরুর কোরবানি দেওয়া, যার পর আবির্ভূত হবে সেই সত্তা যার জন্য ইহুদি অধীর অপেক্ষায় দিন গুনছে। আজ আমরা যে সমস্ত যুদ্ধ এবং ভয়াবহ জুলুম দেখতে পাচ্ছি, তার নেপথ্যে রয়েছে এই গভীর পরিকল্পনা। এটি এমন একটি গরু যাকে জবাই করার পর ইহুদিরা তাদের থার্ড টেম্পল বা তৃতীয় উপাসনালয়ের ভিত্তি স্থাপন করবে। এমন একটি বিশেষ গরুর সন্ধানে ইহুদিরা প্রায় 2000 বছর ধরে সারা বিশ্বে হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছিল। শর্ত ছিল যে গরুটি হতে হবে আনব্লেমিশড, অর্থাৎ সম্পূর্ণ ত্রুটিহীন। আর অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর সেই লাল গরুর সন্ধান পাওয়া গিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এটি কোথা থেকে পাওয়া গেল? ইহুদিদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী যদি এই গরু কুরবানি হয়ে যায়, তবে বিশ্ববাসী অত্যন্ত বড় দুইটি ইভেন্ট বা ঘটনার সাক্ষী হবে। তাহলে সেই দুইটি ঘটনা আসলে কি? এই ঘটনা শুরু হয় সেপ্টেম্বর 2022-এ। কিছু ইহুদি ইসরায়েল থেকে আমেরিকায় পৌঁছায় আর সেখানে একটি অত্যন্ত অদ্ভুত ও রহস্যময় লেনদেন করে। তারা একটি নির্দিষ্ট গরুর বিষয়ে কিছু প্রশ্ন করতে থাকে, আর তারপর সেই বিশেষ নির্দেশনাযুক্ত গরুকে খুঁজে পেতে সফল হয়ে যায়। তারা তখন একে অপরকে অবাক হয়ে জিজ্ঞেস করেছিল, এটি কি সেই কাঙ্ক্ষিত রেড হাইফার? যখন তারা সেই গরুর মধ্যে ধর্মীয় সব নিদর্শন দেখতে পায়, তখন সেই ইহুদিরা আনন্দে আত্মহারা হয়ে যায়। তারা উচ্ছ্বাসিত হয়ে বলে ওঠে। এরপর তারা গরুর মালিককে তার মুখ ফুটে চাওয়া যে কোনো দাম দিতে প্রস্তুত হয়ে যায়। ইহুদিরা সেখান থেকে একই রকম আরো 5টি গরু কিনে আনে, আর তাদের জন্য মোট $5,00,000 পরিশোধ করা হয়। আর আপনারা শুনে অবাক হবেন যে এটি সাধারণ গরু কেন এত দামি হতে পারে। এরপর সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়ে যায় যে ইহুদিরা এত দামি গরু কেন কিনল। আসলে তারা সেগুলোকে কেন জবাই করতে চায়? রেড হাইফারের কোরবানি ঠিক কোথায় এবং কবে অনুষ্ঠিত হবে? আর এই গরুর সঙ্গে ইহুদিদের আদি সম্পর্কটাই বা কি আছে? তাহলে এই কঠিন সত্যকে বোঝার জন্য আমাদেরকে ইতিহাসের পাতায় প্রায় 3300 বছর পিছনে ফিরে যেতে হবে। আসসালামু আলাইকুম। আপনি দেখতে শুরু করেছেন আই নলেজের একটি খুব সুন্দর এপিসোড। আপনাদের সঙ্গে আমি এমডি নাহিদ। বনি ইসরায়েল এবং হযরত মুসা আলাইহিস সালাম সমুদ্র পার হওয়ার পর যখন মহান আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরায়েলকে ফিরআউনের দাসত্ব থেকে মুক্ত করলেন, সেই দৃশ্য পবিত্র কোরআনে সূরা ইউনূসে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। ফিরআউনের হাত থেকে মুক্তি পাওয়ার পর তারা মিশর থেকে বেরিয়ে ফিলিস্তিনি এলাকার কাছে একটি মরুভূমিতে বসবাস করতে শুরু করে। হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলকে সেই সময়কার কথা মনে করিয়ে দেন যে একটা যুগ ছিল যখন ফিলিস্তিনে শুধু বনি ইসরায়েলরাই বসবাস করত। কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাম, যিনি হযরত ইয়াকুব আলাইহিস সালামের পুত্র ছিলেন, তিনি যখন বনি ইসরায়েলের সঙ্গে মিশরে চলে যান, সেই সময় ফিলিস্তিনে 2টি অত্যন্ত শক্তিশালী গোত্র এসে আধিপত্য বিস্তার করে। সেই লোকগুলো শারীরিকভাবে ছিল অত্যন্ত বলবান আর উচ্চতায় ছিল অনেক লম্বা। বনি ইসরায়েল যখন পুনরায় ফিলিস্তিনের দিকে ফিরে আসে, তখন তারা দেখে যে সেখানে শক্তিশালী গোত্রগুলো অনেক বছর ধরে বসবাস করছে। এমত অবস্থায় তাদের মাঝে বনি ইসরায়েলিদের টিকে থাকা ছিল অত্যন্ত কঠিন। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম তখন জাতিকে নির্দেশ দিলেন যে আল্লাহর হুকুমে এদের বিরুদ্ধে যুদ্ধ করো আর এদের তোমাদের মরুভূমি থেকে তাড়িয়ে দিয়ে তোমাদের অধিকার পুনরুদ্ধার করো। কিন্তু ভীরু বনি ইসরায়েল ভয়ের কারণে হযরত মুসা আলাইহিস সালামকে সরাসরি বলল, হে মুসা, তুমি এবং তোমার খোদা গিয়ে যুদ্ধ করো, আমরা এখানেই বসে দেখব। তাদের এই চরম অবাধ্যতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাস্তি হিসাবে 40 বছর পর্যন্ত মরুভূমিতে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানোর দণ্ড দিলেন। আর পবিত্র কোরআন মাজিদে এই ঘটনার স্পষ্ট উল্লেখ আছে। ঠিক সেই সময় হযরত মুসা আলাইহিস সালাম 40 দিনের জন্য কোহে তুরে বা সিনাই পর্বতে যান, যাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তাওরাত গ্রহণ করতে পারেন। তার অনুপস্থিতিতে তার ভাই হযরত হারুন আলাইহিস সালামকে সেই জাতির দেখাশোনার দায়িত্ব দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম যখন পাহাড়ে যান, তখন তাদের মধ্য থেকে এক ব্যক্তি উঠে দাঁড়ায় এবং সে মানুষের কাছে বিপুল পরিমাণের স্বর্ণ জমা করে। তারপর সেই সোনা গলিয়ে সে একটি বাছুরের মূর্তি তৈরি করে। বিভিন্ন বর্ণনায় উল্লেখ পাওয়া যায় যে সেই ব্যক্তি হযরত জিবরাইল আলাইহিস সালামের পায়ের নিচের অলৌকিক মাটি সেই মূর্তির ভেতরে ঢেলে দিয়েছিল, যার কারণে জড় থেকে সেই মূর্তি আল্লাহর হুকুমে অবিকল গরুর ডাক বের করতে শুরু করে। এটি ছিল বনি ইসরায়েলের জন্য এক কঠিন পরীক্ষা। এটি পবিত্র কোরআন মাজিদের সূরা তাহার 85 থেকে 97 নম্বর আয়াতে এসেছে। রেওয়ায়ত অনুসারে যে ব্যক্তি সেই সোনার বাছুরটি তৈরি করেছিল, তার নাম ছিল শামেরি। শামেরি জাদুকরের নাম হয়তো আপনারা অনেকে শুনে থাকবেন, কিন্তু ঐতিহাসিক বর্ণনা মতে সে কোনো জাদুকর ছিল না, বরং সে ছিল ইহুদিদের একজন বড় মাপের আলেম। বিস্ময়কর ব্যাপার এটাই ছিল যে সেই সোনার বাছুর অর্থাৎ সেই জড় গরুটি কথা বলতে শুরু করেছিল। তো যখন বনি ইসরায়েল সেই কৃত্রিম বাছুর থেকে অলৌকিক আওয়াজ বের হতে দেখলো, তখন বিষয়টি তাদের কাছে সত্যি বিস্ময়কর মনে হয়েছিল। এটি সোনার তৈরি বাছুর কথা বলছে, এটি ছিল অকল্পনীয়।
ঠিক সেই মুহূর্তে শামির এবং ইসরায়েলকে পরিচিত করে বলল যে মূসা তার রবের খোঁজে পাহাড়ে গিয়েছে, কিন্তু হে বনি ইসরায়েল শোনো, তোমাদের আসল রব আসলে এই বাছুরটি। আর তার এই বিভ্রান্তি কথা শুনে বনি ইসরায়েলের অনেক মানুষ সেই বাছুরের উপাসনা করতে শুরু করে দেয় এবং প্রায় দীর্ঘ 40 দিন পর্যন্ত তারা সেই মূর্তির পূজাও করতে শুরু করে। আর ততক্ষণ পর্যন্ত এই অবস্থা চলতে থাকে যতক্ষণ পর্যন্ত নবী মুসা আলাইহিস সালাম কোহে তুর থেকে ফিরে না আসেন। আর যখন মুসা আলাইহিস সালাম তাওরাত হাতে নিয়ে ফিরে এলেন আর নিজের জাতিকে সেই অবস্থায় দেখলেন, তখন তিনি প্রচণ্ড রাগান্বিত হলেন। তিনি বনি ইসরায়েলদেরকে তাদের এই জঘন্য কাজের জন্য কঠোরভাবে বকাঝকা করেন এবং বাছুরের ইবাদত ত্যাগ করার নির্দেশও দেন। বনি ইসরায়েল তখন মূর্তি পূজা ছেড়ে দিলেও গরুর প্রতি এক বিশেষ ধরনের ভক্তি ও শ্রদ্ধা তাদের হৃদয়ে স্থায়ীভাবে থেকে যায়। এরপর কিছু সময় অতিক্রান্ত হলে বনি ইসরায়েলের মধ্যে একটি খুনের ঘটনা ঘটে যায়, কিন্তু সেই খুনের কোনো হদিশ পাওয়া যাচ্ছিল না। এমত অবস্থায় মানুষ আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালামের কাছে বিচার প্রার্থী হলেন এবং জানতে চাইলেন যে তাদের ওই নিহত ব্যক্তির খুনি আসলে কে। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে এক নির্দেশ দিলেন। তিনি বললেন যে তোমার জাতিকে বলো একটি গরু জবাই করতে আর তার রক্ত সেই মৃতদেহের উপর ঢেলে দিতে, অথবা সেই গরুর মাংসের একটি টুকরো মৃতদেহের উপর রাখতে বলো। আল্লাহর হুকুমের সেই মৃতদেহ কয়েক সেকেন্ডের মধ্যে জীবিত হয়ে নিজের খুনির নাম নিজে প্রকাশ করে দেবে। কিন্তু বনি ইসরায়েলের সাথে সাথে এই সহজ নির্দেশ পালন করার পরিবর্তে হযরত মুসা আলাইহিস সালামকে একের পর এক প্রশ্ন করে জর্জরিত করতে শুরু করলো। তারা জিজ্ঞেস করলো, হে মুসা, বলো সেই গরু কেমন হবে, অর্থাৎ সেই গরু বয়সে কত হওয়া যায়। এরপর তারা আবার প্রশ্ন করলো সেটির রং কেমন হবে। তাদের কৌতূহল এখানে শেষ হলো না, তারা আবার প্রশ্ন করলো সেই গরু দিয়ে কখনো কি কোনো কাজ করানো হয়েছে কিনা, আর সেটিকে কখনো দুধ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামের মাধ্যমে প্রতিটি খুঁটিনাটি প্রশ্নের জবাবও দিয়ে দিলেন। বনি ইসরায়েলের এই অতিরিক্ত ও অহেতুক প্রশ্নের কারণে এটি সহজ কাজ অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ালো। অবশেষে মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার জাতি, সেই গরুর রং হতে হবে বিশেষ এক ধরনের গাঢ় লাল। সেটি হতে হবে সম্পূর্ণ নিখুঁত, যাতে কোনো খুঁত থাকবে না। সেটি কখনো কোনো শাবক জন্ম দেয়নি, কখনো দুধ দেয়নি, এবং সেটি দিয়ে কখনো কোনো কৃষি বা পরিশ্রম করানো হয়নি। এই ধরনের বিশেষ গরু খুঁজে পাওয়া ছিল অত্যন্ত দুঃসাধ্য এবং এর দামও ছিল আকাশচুম্বী। অনেক অনুসন্ধানের পর বনি ইসরায়েল যখন অবশেষে তেমনই একটি গরু খুঁজে পেল, তারা সঙ্গে সঙ্গে সেটি কুরবানি করে দিল। এরপর আল্লাহর হুকুমে সেই গরুর একটি মাংসের টুকরো নিহতের শরীরে স্পর্শ করার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি জীবিত হয়ে উঠল আর তার প্রকৃত খুনির নামও বলে দিল। আর এটি ছিল আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালামের এমন এক মুজিজা যা বনি ইসরায়েল নিজস্ব চোখে আবারও দেখল। এটি ছিল আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালামের এক মহান মুজিজা। আর এই ঐতিহাসিক ঘটনাটি পবিত্র কোরআনে বর্ণিত আছে এবং এই ঘটনার নামে একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল হয়েছে, যার নাম সূরা বাকারা। মূলত এখান থেকে ইহুদিদের মাঝে গরু কুরবানি করার একটি ধর্মীয় ধারণা বা কনসেপ্টের জন্ম হয়। আর এখান থেকে শুরু হয় সেই রহস্যময় রেড হাইফারের কাহিনী। যখন আমি এই বিষয়ে আরো গবেষণা করি, তখন ইহুদিদের ধর্মীয় গ্রন্থগুলোতে একটি বিশেষ প্রথার কথাও জানতে পারি, যাকে বলা হয় রেড হাইফার রিচুয়াল। এই প্রথা অনুযায়ী ইহুদিরা তাদের যে কোনো বড় উদ্দেশ্য হাসিল করার জন্য লাল গরুকে জবাই করে থাকে। আর শর্ত অনুযায়ী গরুকে হতে হবে সম্পূর্ণ লাল রঙের। তার শরীরে অন্য কোনো রঙের একটি লোমও থাকতে পারবে না, তার শরীরে কোনো রকম খুঁত থাকা চলবে না, এবং তার বয়স হতে হবে অন্তত 3 বছর। আর সেই বিশেষ লাল গরুকে তাদের পবিত্র টেম্পলের সামনে কুরবানি করা হয়। এরপর সেই দেহ পুড়িয়ে তার ছাইকে পানির সাথে মিশিয়ে এটি বিশেষ পানি তৈরি করা হয়। আর ইহুদিদের বিশ্বাস মতে এই পানি তাদের ধর্মীয় পবিত্রতা দান করে। যদি কোনো ইহুদি কোনো মৃতদেহ স্পর্শ করে তবে সে অপবিত্র হয়ে যায়, আর এই বিশেষ পানি দিয়েই তার সেই অপবিত্রতা থেকে মুক্তি পাওয়া যায়। তাদের বিশ্বাস অনুযায়ী যতক্ষণ না তারা এই পানি দিয়ে নিজেদের পবিত্র করছে, ততক্ষণ তারা কোনো ইবাদত করতে পারবে না এবং কোনো পবিত্র স্থানে প্রবেশ করার অধিকারও তাদের থাকে না। ঠিক এই কারণে ইহুদিরা মনে করে যে লাল গরুর এই বিশেষ কুরবানি ছাড়া তাদের তৃতীয় মন্দির অর্থাৎ দ্য সুলেমান টেম্পল বা থার্ড টেম্পল নির্মাণ করতে পারবে না। এখন যদি বনি ইসরায়েলের সেই প্রাচীন ইতিহাস লক্ষ্য করা যায়, তবে দেখা যায় যে বনি ইসরায়েলের এক যুবক জালুত নামের একটি শক্তিশালী ও অত্যাচারী বাদশাকে মাত্র একটি পাথর ছুঁড়েই হত্যা করেছিল। আর সেই অসীম সাহসী যুবকের নাম ছিল ডেভিড বা দাউদ আলাইহিস সালাম। আর ইসলামী ইতিহাসে আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম খলিফাতুল্লাহ হিসেবে পরিচিত। মহান রব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামকে নবুয়ত এবং বিশাল সাম্রাজ্য দান করেছিলেন। এরপর তার পুত্র হযরত সুলাইমান আলাইহিস সালাম বনি ইসরায়েলের এই সাম্রাজ্যকে আরো শক্তিশালী ও মজবুত করেন, যাকে ইসরায়েলি বর্ণনায় সোলেমান বলা হয়। হযরত সুলাইমান আলাইহিস সালাম জেরুজালেমে একটি বিশাল উপাসনালয় নির্মাণ করেন, আর যা ইতিহাসে দ্য টেম্পল অফ সোলেমান নামে পরিচিত।
ইহুদিরা আজও এই স্থানটিকে তাদের পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান বলে মনে করে। সময় অতিক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে বন ইসরায়েল ক্রমশ দুর্বল হয়ে পড়ে এবং বিশ্বে এক নতুন মহাশক্তির উত্থান ঘটে, আর যাদেরকে রোমান বলা হয়। হযরত ঈসা আলাইহিস সালামের পরবর্তী সময়ে রোমান সাম্রাজ্যে খ্রিস্ট ধর্ম ছড়িয়ে পড়তে শুরু করলে ইহুদি ধর্মের প্রভাব কমতে থাকে। এক পর্যায়ে রোমান জেনারেল টাইটাস জেরুজালেমের উপর ভয়াবহ হামলা চালায়। সে আক্রমণে অসংখ্য ইহুদি প্রাণও হারিয়ে ফেলে এবং পবিত্র সেই সুলেমানি মন্দিরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়। শহরের অলিগলি সেদিন মানুষের রক্তে রঞ্জিত হয়েছিল। এখন মন্দিরটি ধ্বংস হওয়ার প্রায় 2000 বছর অতিবাহিত হয়ে গিয়েছে, কিন্তু ইহুদিরা না তো সেই পুরানো মন্দির নির্মাণ করতে পেরেছে, আর না সেই ধর্মীয় প্রথাগুলোকে সঠিকভাবে পালন করতে পেরেছে। আর এই কারণে ইহুদিরা আজ মরিয়া হয়ে রেড হাইফার বা লাল গরুর সন্ধান করে বেড়াচ্ছে। সে আদি মন্দিরের কেবল একটি দেওয়ালয় আজ অবশিষ্ট আছে, যাকে ওয়েলিং ওয়াল বা কান্নার দেওয়াল বলা হয়, যেখানে আজও ইহুদি ধর্মের বড় বড় নেতারা গিয়ে বিলাপ বা কান্নাকাটি করে থাকে। অবশেষে 2022 সালের সেপ্টেম্বরে আমেরিকার টেক্সাস থেকে 5টি লাল গরু বিমানে করে ইসরায়েলে নিয়ে আসা হয়। এই গরুগুলোকে বিশেষভাবে সেই উদ্দেশ্যতেই নিয়ে আসা হয়, যদি তারা ধর্মীয় শর্তগুলোতে পুরোপুরি উত্তীর্ণ হয় তবে তাদের কুরবানি করা হবে। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অনেক মানুষ এই আশঙ্কা প্রকাশ করছেন যে যদি এই লাল গরু কুরবানি সম্পূর্ণ হয় তবেই কি দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে। আচ্ছা, এখানে ইসলামের শিক্ষা অনুযায়ী দাজ্জালের আত্মপ্রকাশের আগে আরও কিছু বড় নিদর্শন প্রকাশ পাবে, আর যার মধ্যে রয়েছে ইমাম মেহেদীর আত্মপ্রকাশ, মুসলমানদের একটি বিশেষ দলের ঐক্যবদ্ধ হওয়া এবং আকাশ থেকে হযরত ঈসা আলাইহিস সালামের অবতরণ। আর এই কারণে কেবল লাল গরুর কুরবানিকে দাজ্জালের আগমনের সঙ্গে সরাসরি মিলিয়ে ফেলা সঠিক হবে না। কিন্তু ইহুদিদের কিতাব অনুযায়ী তারা মনে করে থাকে যে তাদের ত্রাণকর্তা বা দাজ্জালের আগমনের আগে একটি শেষ রেড হাইফারকে কুরবানি করতে হবে। আর ইতিহাস ঘাঁটলে জানা যায় এর আগে ইহুদিরা ইসরায়েলে এই ধরনের 9টি গরু কুরবানি করেও ফেলেছে। তাদের বিশ্বাস অনুযায়ী এখন কেবল সেই 10ম বা শেষ লাল গাভীটি বাকি আছে, যাকে জবাই করার পর দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে। তবে প্রশ্ন হলো, সব ইহুদি কি এই কুরবানিতে বিশ্বাস করে? বিষয়টি আসলে তেমন নয়। ইহুদি ধর্মের মধ্যে অনেকগুলো সম্প্রদায় আছে, যাদের মধ্যে কেবল তালমুদপন্থীরাই এই রেড হাইফারের রিচুয়ালের উপর অগাধ বিশ্বাস রাখে। বর্তমানে প্রাপ্ত তথ্য অনুযায়ী ইসরায়েলে আগামী প্রায় 6 মাসের মধ্যে এই লাল গরুর শেষ কুরবানি সম্পূর্ণ করতে যাচ্ছে। তাদের প্রগাঢ় বিশ্বাস যে এই কুরবানি হবে শেষ যুগের বৃহত্তর ইসরায়েল মানে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার মূল ভিত্তি। তারা এই গরুকে পুড়িয়ে তার ছাই থার্ড টেম্পলের ভিত্তিমূলে ঢেলে দিয়ে তাদের মন্দির নির্মাণের কাজ শুরু করতে চায়। আর মনে রাখবেন, ইহুদি ধর্ম কোনো সাধারণ ধর্ম নয়, আর মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এমনিতেই এদের সঙ্গে বন্ধুত্ব করতে বারণ করেনি। এরা পৃথিবীর অন্যতম বিপজ্জনক আর ধূর্ত একটি জাতি। তারা তাদের ধর্মীয় বিশ্বাসগুলোকে চরম সীমা পর্যন্ত লালন করে এবং সেই বিশ্বাসের উপর ভিত্তি করেই এই মুহূর্তে সারা বিশ্বে যুদ্ধের দাবানল জ্বালিয়ে রেখেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে আপনি আপনার ফ্যামিলি এবং প্রিয়জনের মাঝে অবশ্যই শেয়ার করবেন। আর এমন খুব সুন্দর ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।